আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আজকে আমি শিখাবো একটা ফেসবুকের ভিতর আরো কিছু ফেসবুক আইডি কিভাবে ক্রিয়েট করতে পারবেন। কারণ কি আমরা জানি যে একটা ইমেল, একটা জিমেল, একটা নাম্বার দিয়ে একটাই ফেসবুক আইডি খোলা যায়। তো আপনার একটা ইমেলও লাগবে না, একটা জিমেলও লাগবে না, একটা নাম্বারও লাগবে না। কোনো নাম্বার, ইমেল, জিমেল ব্যতীত আপনি আপনার যে মেন ফেসবুক আইডি আছে আইডির ভিতর আপনি চাইলে আরও 5টা ফেসবুক আইডি ক্রিয়েট করা পারবেন। তো 5টা ফেসবুক আইডি কীভাবে ক্রিয়েট করেন সেটা আমি দেখাই। দেখেন, প্রথমে আমরা চলে যাব ফেসবুকে। যে ফেসবুকটা আমাদের নিজস্ব আছে আর কি, যে ফেসবুকটা, এই ফেসবুকে চলে যাব। ফেসবুকে আসার পর আমাদের কাজ হচ্ছে এই যে যে উপরে 3 লাইন, এই 3 লাইনে টিপ দেওয়া। 3 লাইনে টিপ দেওয়ার পর এই যে দেখেন, এখানে এই যে দেখেন অ্যারো চিহ্ন আছে, নিচ পথে একটা অ্যারো চিহ্ন। তো এই অ্যারো চিহ্নতে টিপ দেব। অ্যারো চিহ্নতে টিপ দেওয়ার পর দেখেন, এই দেখেন এই জায়গা আমার অলরেডি 4টে ফেসবুক আইডি ক্রিয়েট করা রয়েছে। আর এই যে নিচে যেই এগুলো দেখায়, এগুলো আমার এমনি যে আইডিগুলো আছে, আরও কিছু আইডি আছে, সেই আইডিগুলো এখানে দেখা। আর এইগুলো হলো আমার অলরেডি 3টে ক্রিয়েট করা রয়েছে। এটা হলো আমার মেন আইডি, আর এই কটা হলো আমার 3টে করা রয়েছে অলরেডি। তো এই ফেসবুক আইডিটা ক্রিয়েট করেন কীভাবে দেখাই। এই ফেসবুক আইডিটা ক্রিয়েট করার জন্য আপনার এই যে দেখেন ওর নিচে একটা প্লাস আইকন, এই যে প্লাস আইকনটা, এরকম প্লাস আইকন আসবে, প্লাস আইকন টিপ দেবে। প্লাস আইকন টিপ দেওয়ার পর এই জায়গায় 2টা অপশন আসবে। এটা হলো আপনার ফেসবুক পেজ খোলার জন্য, আর আপনি টিপ দেবেন এটার এই যে গোল যেই অপশনটা, এটার উপর টিপ দেবে। টিপ দেওয়ার পর এই যে নিচে যে সবুজ কালার অপশনটা আছে, এটার উপর টিপ দেবে। এইটার উপর টিপ দেওয়ার পর এই যে নিচে দেখেন আবার সবুজ কালার লেখা আছে, এই যে নিচে দেখেন আবার সবুজ কালার লেখা আছে, এটার উপর টিপ দেব। এখানে আমার ফেসবুকের নাম সিলেক্ট করা লাগে, আমি নামটা দেবো কি ফেসবুকে, যেরকম আমি এখানে দিয়ে দেই এসকে আব্দুল্লাহ এ আব্দুল্লাহ। এই যে দেখেন আমি নামটা দেওয়ার পর আমার এখানে এই যে টিক মারাইছে, এখানে যদি আমি মাঝখানে স্পেস দেই আমার এই টিক মারটা আসবে না। এই টিক মার না আসলে আমার এই নামটা নেবে না। এই নামটা নেওয়ার জন্য এই টিক মার পর্যন্ত আসা লাগবে। টিক মার আসার পর নিচে দেখেন সবুজ কালার লেখা আছে, এই লেখাটার উপর টিপ দেবে। এখানে দেখেন আবার সবুজ কালার লেখা আছে, এই সবুজ কালার লেখাটা আবার টিপ দিয়ে দিব। এখানে কিছুক্ষণ ওয়েট করব। এই যে যে অপশনটা আছে, এখানে আমাদের কিছু পিক সিলেক্ট করতে বলতেছে। তো এখানে আমি চাইলে আমি ক্যামেরা অন করে আমার পিক তুলে দিতে পারি। গ্যালারি থেকে এইটা টিপ দেওয়া, গ্যালারি থেকে পিক দিতে পারি। তো আমি গ্যালারিতে যাব, গ্যালারিতে যে একটা পিক দেব, যেমন এই পিকটা আমি দিয়ে দিই। দেখেন এটার উপর টিপ দেওয়ার পর এই যে ওপরে যেই ব্লু কালার লেখাটা আছে না, এই ব্লু কালার লেখাটার উপর টিপ দিয়ে দেবো। এই লেখাটার উপর টিপ দেওয়ার পর এই যে নিচে যেই অপশনটা আছে সবুজ কালারের, এটার উপর টিপ দেব। এখানে হলো আপনি কি করবেন, এখানে আপনার ফ্রেন্ড অ্যাড করতে বলছে। ফ্রেন্ড অ্যাড করবেন কিভাবে, এই যে দেখেন খালি ঘর আছে, এই খালি ঘরগুলোর উপর টিপ দিবেন। এখানে আপনি ফ্রেন্ড অ্যাড করবেন, উপরে গেলে 10 থেকে 12 জন, তার বেশি ফ্রেন্ড অ্যাড করবেন না। আমি অল্প কটা দিয়ে দিই। তারপরে আপনাদের কাজ হচ্ছে নিচে যে সবুজ কালার লেখাটা আছে, এই সবুজ কালার লেখাটায় টিপ দিয়ে এখানে দেখেন আমাদের কিছু গ্রুপে অ্যাড হতে বলতেছে। এই যে গ্রুপগুলো আছে, এই সবকটা গ্রুপে আমরা অ্যাড হয়ে যাব। আমি স্যাম্পলে কয়েকটা গ্রুপে অ্যাড হয়ে দেখাই। এখানে আমরা সবকটা গ্রুপে অ্যাড হবো, কারণ কি আমরা গ্রুপ মার্কেটিং করি, গ্রুপ মার্কেটিং করলে গ্রুপ লাগে। তো গ্রুপ মার্কেটিং করার জন্য আমাদের সবগুলা গ্রুপে জয়েন দেবো। জয়েন দেওয়ার পর নিচে যে সবুজ কালার লেখাটা আছে ওইটার উপর টিপ দেবো। এইখানে টিপ দেওয়ার পর এই যে দেখেন একটা অপশন আছে, এখানে এই যে অপশনটা আছে মার্ক করছি, এই অপশনটা টিপ দিয়ে দিব।
এখানে আমাদের কিছু পেজের হাতে কানেক্ট করতে বলতেছে। তো চাইলে আপনি সবগুলো পেজে কানেক্ট হতে পারেন, কারণ পেজ মার্কেটিং আছে, ওটা পরবর্তীতে ভিডিওতে আমি শিখিয়ে দেবো পেজ মার্কেটিং কিভাবে করবে। তো পেজে দেওয়ার পর নিচে যে সবুজ কালার লেখাটা আছে সেটার উপর টিপ দিয়ে দেবো। তারপর আবার এই যে এটা, এখন আমাদের কাজ হচ্ছে এই যে নিচে দেখেন দুইটা অপশন আছে, দুইটার ভিতরে আপনি কোনটা দিবেন। প্রথমটা দেওয়া যাবে না, দিবেন ওর নিচে যে সবুজ কালার লেখাটা আছে না, এটার উপর টিপ দিয়ে দেবেন। তারপরে এটাকে অন করে দিবেন। এই যে যে ঘুমটির মতন অপশনটা আছে না, এই যে এইটা যদি অফ থাকে এটা অন করে দিয়ে নিচে সবুজ কালার লেখাটা টিপ দিয়ে দেবেন। দেখেন আমার ফেসবুক আইডিটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমি চাইলেও এখন আর ফেসবুক ক্রিয়েট করতে পারবো না, কারণ কি দেখাই আমি এখানে আমাকে সময় দেওয়া হচ্ছে, আমি এখানে ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারবো। এই দেখেন এই যে নিচে আমার লেখা আছে, মানে আমি এখন ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারবো না, এখানে লেখা আছে এতদিন পর আমি ফেসবুক আইডিটা আবার ক্রিয়েট করতে পারবো, মানে আরও একটা ক্রিয়েট করতে পারবো। মোট 5টা ফেসবুক আইডি আমি এর ভিতরে আবার নতুন করে 5টা ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারবো। তো আপনাদের একটা সাজেশন দিই, সেটা হলো কি আপনি শুরুতে যে সময় ফেসবুক আইডিটা নতুন একটা ফেসবুক আইডির নাম্বার দিয়ে খুলবেন, সেই ফেসবুক আইডিটা কিছুদিনের জন্য রাখে দেবেন, ওইটা মার্কেটিং করবেন না। ধরেন 2 মাস 3 মাসের জন্য কিংবা 1 মাসের জন্য রাখে দেবেন। তো ওই ফেসবুক আইডিটা মাঝে সাথে ঘুরলে দিবেন, ঘোরার পর দেখবেন ওই ফেসবুক আইডিতে এরকম একটা অপশন চলে আসবে। প্রথমের দিকে আসে না, ওটা কয়েকদিন 2-3 মাস পর কিংবা 1 মাস পর ওইটা চলে আসে। তো ওই সময় যায় যদি আমরা এই ফেসবুক আইডিগুলো ক্রিয়েট করি, তখন এই আমাদের একটা ফেসবুক আইডিতে 5টা আইডি হয়ে যাইতেছে। তো আমাদের তো রেগুলার নাম্বার দিয়ে রেগুলার জিমেল দিয়ে ফেসবুক আইডি ক্রিয়েট করার কোনো দরকারই নাই। তো সবাই এই অনুপাতে কাজ করতে থাকেন। আর আমাদের আর একটা ভিডিও আছে, সেটার ভিতরে ফেসবুক আইডি কীভাবে প্রফেশনালভাবে সাজানো যায় সেটা ভিডিও আছে। তো যদি ভিডিও আপনার কাছে না থেকে আমার কাছ থেকে কিংবা আপনার আপলাইনের কাছ থেকে নিয়ে রাখবেন, যেন পরবর্তীতে আপনি ওইটাই ইউজ করে আপনার ফেসবুক আইডিটা প্রফেশনালভাবে সাজা দিতে পারেন। আর সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।